নদীর ঘাটে নোঙর করা সারি সারি নৌকা আর তীরে বসে অলস সময় কাটাচ্ছেন জেলেরা। জাল, নৌকা, ট্রলার সব প্রস্তুত থাকলেও যেতে পারছেন না মাছ ধরতে। এমন চিত্র দেখা গেল পটুয়াখালীর বিভিন্ন উপজেলায়। তো তেল পাইনি, এই 4 দিন আগে গেছে কালকে 1 লিটার তেল আনছি, 2 খাওয়া পাইছি শেষ। আজকে তো আবার খাওয়া বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়ার কোনো কায়দা নেই। তেল যে কোনো দোকানে যায় তেল নেই। কিন্তু আমরা তো অনেকদিন ধরে মনে করেন এই তেলের জন্য খেয়াও দিতে পারতে আসি না। একটা খেয়াও দিলে মনে করেন ফিরে আবার বাইয়ে আইতে হয়, আবার মনে করেন একটু দাবার বন্যায় পড়লে আমরা তো বাইয়ে চলতে পারি না। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। জেলেরা বলছেন, আগে যেখানে সহজেই ডিজেল মিলত, এখন সেখানে ঘন্টার পর ঘন্টা খুঁজেও মিলছে না। কোথাও খোঁজ পাওয়া গেলেও তা আনতে গিয়ে দিতে হচ্ছে বাড়তি ভাড়া। অনেক ক্ষেত্রে সেই পরিবহন খরচই তেলের মূল দামের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। এতে প্রতিদিনই বাড়ছে জেলেদের ক্ষতির পরিমাণ। 2 লিটার তেল আনছিলাম 5-6 দিন আগে, হারবার আর যাই না, আইতে যাইতে লাগে 100 টাকা, হয় না 100 টাকা হয় পেট্রোলে যাইতে। তাই আনি কি করবো, 20 টাকার তেল কিনছি, 120 টাকা ভাড়া দিয়ে যাই, আনছি 120 টাকার তেল। মাছের উপরেই তো, নাইলে কষ্ট করি বাইকেরা। আমরা তো এই জাল বাইয়াই নদীর গুনি, তাই না, নদী বেঙ্গলি আমরা, এই জন্য তো আমাকে জাল বাইতে হয়। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, জেলেরা সাগরে যেতে না পারলে বাজারে বড় মাছের সরবরাহ কমে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে দামে। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট দীর্ঘমেয়াদে আরও বড় অর্থনৈতিক বিপর্যয়ে রূপ নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।